জমির দলিলে ভুল হলে সহজে সংশোধন করবেন যেভাবে। জমির দলিলে একবার ভুল হয়ে গেলে তা আর সংশোধন করা যায় না। নাগরিকদের মধ্যে প্রচলিত এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বিশেষ করে দাগ, খতিয়ান, মৌজা, চৌহদ্দি বা নামের বানানে কোনো ভুল ধরা পড়লে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় তা সংশোধন করা সম্ভব। দেওয়ানি আদালতের রায় এক্ষেত্রে সংশোধিত দলিল হিসেবে গণ্য হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, জমির দলিলে ভুল সংশোধনের পদ্ধতি ও সময়সীমা স্পষ্টভাবে নির্ধারিত আছে। দলিল সংশোধনের আইনি উপায়: ১. দেওয়ানি আদালতে মামলা ৩ বছরের মধ্যে। দলিল রেজিস্ট্রির পর তাতে দাগ, খতিয়ান, মৌজা, চৌহদ্দি বা নামের বানানে বড় ধরনের কোনো ভুল ধরা পড়লে ভুল হওয়ার ৩ বছরের মধ্যে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইন ৩১ ধারা করতে হবে। ৩ বছর অতিবাহিত হয়ে গেলে এই ধরনের মামলা তামাদির কারণে বাতিল হয়ে যায়। ২. ঘোষণামূলক মামলা ৩ বছর পর। যদি ৩ বছর পার হয়ে যায় এবং সংশোধন মামলা করা না যায়, সেক্ষেত্রে আদালতে ঘোষণামূলক মামলা করা যায়। সংশোধিত দলিল: এই ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদানকৃত মামলার রায় হচ্ছে সংশোধন দলিল। নতুন করে কোনো দলিল করার প্রয়োজন নেই। রায়ের একটি সার্টিফাইড কপি আদালত থেকে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হলে তিনি উক্ত রায়ের আলোকে সংশ্লিষ্ট ভলিউম সংশোধন করে নেন। ৩. সাব রেজিস্ট্রার কর্তৃক সংশোধন ছোট ভুল: দলিলের মূল কাঠামো বা সত্ত্বে কোনো পরিবর্তন ঘটবে না এমন ছোটখাটো ভুল, যেমন দাগ, খতিয়ান বা নামের বানানের সামান্য ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে আবেদন করা যাবে। সাব রেজিস্ট্রার এই ধরনের ছোটখাটো ভুল সংশোধন করার ক্ষমতা রাখেন। জমির দলিলে ভুল ত্রুটি এড়াতে দলিল লেখার সময় ক্রেতাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিশেষ করে দাগ নম্বর ও খতিয়ান নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে নিশ্চিত করতে হবে। দলিল লেখার সময় ক্রেতাকে যেসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে: বিক্রেতার যোগ্যতা যাচাই: দলিল সম্পাদনকারী জমি বিক্রেতা আইনের দৃষ্টিতে সাবালক ও সুস্থ মস্তিষ্কের কিনা তা যাচাই করতে হবে। দলিলের তথ্য পরীক্ষা: পুরনো ও নতুন দলিলের শিরোনাম, সাফ কবলা, বায়নাপত্র ইত্যাদি খেয়াল করতে হবে। পার্টির পরিচয়: দলিল গ্রহীতা, ক্রেতা ও দলিল দাতা বিক্রেতা উভয় পক্ষের পূর্ণ নাম, ঠিকানা, পেশা, ধর্ম ইত্যাদি সঠিক আছে কিনা তা দেখতে হবে। সত্ত্বের বর্ণনা: জমি দাতার মালিকানার ভিত্তি, পূর্বের দলিলের নম্বর ও তারিখ, পর্চা অথবা খতিয়ান ভালোভাবে জেনে নিতে হবে। উত্তরাধিকার যাচাই: বিক্রেতা যদি উত্তরাধিকার সূত্রে জমি পেয়ে থাকেন, তবে মূল মালিকের সাথে বিক্রেতার যোগসূত্র অথবা সম্পর্ক সঠিক কিনা তা নিশ্চিত করতে হবে।